উচ্চ মাধ্যমিক 2026 বাংলা ও ইংলিশ পরীক্ষা নিয়ে এখনও তোমাদের মনে কয়েকশো প্রশ্ন রয়েছে। আজ ম্যাক্সিমাম প্রশ্নেরই উত্তর দিতে চলেছে আমি। তোমরা বাংলা ইংলিশে গ্রেস মার্ক পাবে কি না, তোমাদের বাংলা ইংলিশের খাতা কত পেলে পাস করবে, তোমাদের ওখানে কোনো এক্সট্রা নাম্বার দেওয়া হবে নাকি, তোমাদের বাংলা ইংলিশে কঠিনভাবে খাতা দেখা হবে নাকি, এবং যদি তোমাদের হাতে লেখা খারাপ হয় বা তোমরা বানিয়ে বানিয়ে লিখে থাকো তাহলে ওটায় কি নাম্বার দেওয়া হবে, এবং তোমাদের মনে প্রশ্ন বাংলা ইংলিশে কি পাস করতেই হবে, যদি ফেল করো কি হবে। এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এইরকমই এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। আর আমার এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুদের কাছে শেয়ার করো যারা এখনও বাংলা ও ইংলিশ নিয়ে টেনশনে আছে। ভিডিওর শুরুতেই বলবো, বাংলা ইংলিশ তোমাদের ম্যান্ডেটরি, এই দুটো সাবজেক্টে তোমার দিকে পাস করতেই হবে। ফার্স্ট অফ অল তোমার দিকে বলবো, বাংলা ইংলিশে গ্রেস নাম্বার দেওয়া হবে নাকি। যদি তোমরা 12 কম পেয়ে থাকো তোমার দিকে এক্সট্রা নাম্বার দিয়ে পাস করা হবে না বোর্ডের তরফ থেকে আসা নোটিশ অনুযায়ী এবছর তোমাদের খাতা দেখা হবে নমনীয়তার সাথে, যেটা সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নির্দেশ দেওয়া আছে। ফার্স্ট অফ অল যেহেতু তোমার দিকে বাংলা ইংলিশে পাস করতেই হবে, তবে তুমি পাস বলে গণ্য হবে, সেই জন্য তোমার দিকে বলে রাখি, তোমাদের যেহেতু এই দুটো বিষয় ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক তোমার দিকে পাস করতেই হবে, তো বোর্ড চাইবে না এবছর ম্যাক্সিমাম ছেলের দিকে বাংলা ইংলিশে ফেল করাতে, তোমার দিকে ওখানে গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে। এবার অনেকেই প্রশ্ন করছো, দাদা যদি আমার 6টা সাবজেক্ট থাকে সেখানে কি আমাকে 6টা সাবজেক্টেই পাস করতে হবে, বাই চান্স আমি যদি 2টো সাবজেক্টে ফেল করি তখন কি হবে। আমার সেই সকল শ্রেণীর ছাত্রছাত্রীকে জানাই, যদি তোমার 6টা সাবজেক্ট থাকে তুমি কোনো 2টো বিষয়ে ফেল করে যাও তাহলে তোমাকে পরের বছর কোনো একটা বিষয়ে সাপ্লি দিতে হবে। বোর্ড থেকে স্পেশালি নির্দেশ রয়েছে তোমার দিকে 5টা সাবজেক্টে পাস করতেই হবে। ওই 6টা সাবজেক্টের মধ্যে তুমি যদি কোনো একটা সাবজেক্টে ফেল করো তাহলে তুমি ফেল বলে গণ্য হবে না, তুমি পাস বলে গণ্য হবে। এবার অনেকেই বলছো, যদি আমরা বানিয়ে বানিয়ে লিখে আসি বা খাতাতে অনেক কাটাকাটি হয় তাহলে কি আমাকে ওখানে নাম্বার দেবে। ফার্স্ট অফ অল আমি তোমার দিকে বলে রাখি, যদি তোমরা প্রশ্ন রিলেটেড কিছু লিখে থাকো তাহলে তোমার দিকে সেখানে কিছু নাম্বার দেওয়া হবে। যদি 3 নাম্বার কোশ্চেন হয় সেখানে তুমি 1 নাম্বার অবশ্যই পেয়ে যাবে। এবার যদি তোমাদের বেশি কাটাকাটি হয় বা তুমি ঠিকঠাক লিখেছো সেখানেও তোমার চান্স থাকে নাম্বার পেয়ে যাওয়ার। এবার যদি তোমার উত্তর সঠিক হয় বাট সেখানে তুমি অনেক কাটাকাটি করেছো বাট সেখানে তুমি নাম্বার পেয়ে যাবে। আশা করছি যদি 3 নাম্বারের হয় সেখানে তুমি 2 নাম্বার পেয়ে যাবে। এবার বলে রাখি, তোমরা যদি কোনো সাবজেক্টে ফেল করো, বাই চান্স তোমরা ফেল করে গেছো, তখন কি হবে, তুমি নেক্সট ইয়ার আবার ওই এক্সামটা দিতে পারবে। বাই চান্স তুমি সেই ইয়ারও যদি ফেল করে যাও তখন কি হবে। তোমার দিকে বলে রাখি, এইভাবে তুমি 7-7টা বছর টাইম পেয়ে যাবে ওই এক্সামটিকে কভার করার। আর যারা এখনও টেনশন করছো যে তোমার দিকে বাংলা ইংলিশে গ্রেস মার্কস দেওয়া হবে না, তো তোমার দিকে বলে রাখি, তোমরা যদি খাতাতে যে প্রশ্নগুলোর উত্তর জানো না সেটা না জেনেও সেই রিলেটেড কিছু লিখে থাকো, বাট তোমার খাতায় যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে তোমাকে নাম্বার দেওয়া যাবে, যদি থাকে তাহলে তোমাকে ওখানে নাম্বার দেওয়া হবে, এবং তোমাকে নাম্বার দিয়ে যদি তোমার পাস নাম্বার থেকে কিছু নাম্বার কম থাকে সেই নাম্বারটা দিয়ে পাস করে দেওয়া হবে। আশা করছি আমি তোমাদের মনের সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। যদি তোমাদের মনে এখনও কোনো কোয়েরি থাকে আমি ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা ডিএম করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো।